আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মিস একটু ছোট ছোট শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ মিস, আগের থেকে একটু শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ মিস, দেখতে পাচ্ছি। এখন আমরা তোমাদের হিন্দু ধর্ম ক্লাস করব। তোমার কি মনে আছে আমরা গত ক্লাসে কতটুকু করেছিলাম? হিন্দু ধর্মের সাধারণ কিছু পড়লাম। সাধারণ পরিচয়, তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ। আমরা গত ক্লাসে পড়েছিলাম তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ থেকে কি পড়েছিলাম? নীলকরণ, বামডান নীলকরণ পড়েছিলাম হিন্দু ধর্মে, তাই না? হ্যাঁ মিস, ওই দিনকে আমার রেজাল্টটা পেয়েছিলেন? কিসের রেজাল্ট? ওই যে বাম ডানে। ওটা মনে নেই আসলে, অনেকদিন তোমার ক্লাস তো লাস্ট থার্সডে হয়েছিল নাকি ওয়েডনেসডে হয়েছিল মনে হয় ক্লাস, আসলে মনে নেই চেষ্টা। আচ্ছা ঠিক আছে, দেখো একটু আমরা এখন করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, হিন্দু ধর্মের সাধারণ পরিচয়। এই অধ্যায় থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখব, ঠিক আছে? তুমি কি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ মিস, দেখতে পাচ্ছি। মিস কথা একটু ওই বোঝা যাচ্ছে না। চেষ্টা 1 নম্বর প্রশ্নটা পড়ো, কি লেখা আছে? ব্রহ্ম কিসের দেবতা? ব্রহ্মা। ব্রহ্মা কিসের দেবতা? তুমি কি জানো ব্রহ্মা কিসের দেবতা? সৃষ্টির। ভেরি গুড, সৃষ্টির দেবতা। বিষ্ণু কিসের দেবতা? যজ্ঞের দেবতা। পালনের দেবতা। বিষ্ণু হচ্ছেন পালনের দেবতা এবং পালনের দেবতা। শিব হচ্ছে সংহারকর্তা। কেমন? তাহলে ব্রহ্মা সামনে কথা বোঝা যাচ্ছে না। সৃষ্টির দেবতা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা। গীতার পুরো নাম কি? গীতার পুরো নাম কি? মিস, আপনি আমাকে 2 নাম্বারটা বলতে বলছেন? জি। গীতার পুরো নাম কি? গীতার পুরো নাম কি? গীতার পুরো নাম শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা। হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয় কেন? হিন্দু ধর্মকে কেন বৈদিক ধর্ম বলা হয়? আমাদের হিন্দু ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেদ। বেদ হচ্ছে কি? হিন্দু ধর্মের মূল ভিত্তি। বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি হওয়ায় হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়, ঠিক আছে? বেদ কত পৃষ্ঠা আছে? এটা কত পৃষ্ঠা আছে? তুমি বই থেকে তোমার এই অধ্যায়টা বের করো, তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদটা বের করো। বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি হওয়ায় হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। 31 পৃষ্ঠায় দেখো, 31 পৃষ্ঠায় লাস্ট পার্টে তো দেখো, হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয় কারণ বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। তো হ্যাঁ, পরের প্রশ্নটা পড়ো, 4 নাম্বার প্রশ্নটা। তুমি কেন নিয়মানুবর্তী হবে? তুমি কেন নিয়মানুবর্তী হবে? দেহ ও মনের সুস্থতার জন্য আমি নিয়মানুবর্তী হব। আমার দেহ এবং মনের সুস্থতার জন্য।
হিন্দু ধর্মকে কোন ধর্ম বলা হয়? হিন্দু ধর্ম কিছুক্ষণ আগে হিন্দু সনাতন ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। ধর্ম, বৈদিক ধর্ম, এটা একটু প্রশ্ন বলেছি, এখন বলেছি হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। এটা হচ্ছে, এটা একটি চিত্রে আছে, একটু দেখো। মিস এখানে এটা তো এখানে একদম লাস্ট পাতে হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম এর বলা উপরে হয়। আছে, এর উপরে আছে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, দেখো। ঠিক আছে। হিন্দু ধর্মের প্রাচীন নাম সনাতন ধর্ম। হ্যাঁ। 5 পর্যন্ত তুমি পড়েছিলে না, প্রশ্ন উত্তর 5 পর্যন্ত মিস দিয়েছিলাম। আচ্ছা, 6 নাম্বারটা দেখো, প্রতিদিন নিয়ম মেনে প্রতিদিন নিয়ম মেনে যেসব কর্ম করা হয় তা হচ্ছে নিত্যকর্ম। মিস এগুলো প্রশ্ন। এগুলো হচ্ছে উত্তর। ছয় নাম্বার লিখো, নিত্যকর্ম কি? চেষ্টা শুনতে পাচ্ছ? চেষ্টা তুমি কি শুনতে পাচ্ছ? 6 নাম্বার হচ্ছে নিত্যকর্ম কি? 6 নাম্বার লিখো, নিত্যকর্ম কি? মিস এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, লিখো নিত্যকর্ম কি? লিখেছি মিস। 7 হচ্ছে নিয়মানুবর্তিতা অনুশীলনে, নিয়মানুবর্তিতা অনুশীলনে কি ফল পাওয়া যায়? মিস আরেকবার বলতো। নিয়মানুবর্তিতা অনুশীলনে কি ফল পাওয়া যায়? লিখেছো? হ্যাঁ মিস লিখেছি। 8 নাম্বার লিখো, কিভাবে মোক্ষ লাভ হয়? কিভাবে মোক্ষ লাভ হয়? নিষ্কাম কর্মের ফলে মোক্ষ লাভ হয়। কেমন? মিস মোক্ষ লাভ বানানটা মৌকার মো, ক্ষিয়, মোক্ষ। মিস এটাকে বইয়ে আছে? বইটা অবশ্যই থাকবে। পঁয়ত্রিশ পৃষ্ঠায় দেখো, মোক্ষ ও জগতের কল্যাণ। 35 পৃষ্ঠায় দেখো। পঁয়ত্রিশ পৃষ্ঠায় দেখো। মিস 9 নাম্বারটা। লিখেছো? রাত্রি কৃত্য মিস বলতে হ্যাঁ মিস লিখে।
রাত্রিকৃত্য বলতে কি বোঝো? মিস আপনার কথা আটকে আটকে আসতেছে। রাত্রিকৃত্য বলতে কি বোঝো? রাত্রি বলতে কি বোঝো? হ্যাঁ, রাত্রিকৃত্য। তো বলতে লিখেছি মিস। 10 নম্বর মিস 10 নম্বরটা বল। একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি। একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি। এখানে কিসের কথা বলা হয়েছে? মিস আরেকবার বলেন তো, খুব স্লো আর আটকা আটকা আসতেছে। একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি। এটি হচ্ছে একাধিক মুনি মিস ঋষির চিন্তার ফল। আপনার কথা পুরো আটকা আটকা আসতেছে মিস। আবার বলছি, একটু খেয়াল করো। তোমার ওখানে হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি। এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে কিসের কথা বলা হয়েছে? একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি। এখানে কিসের কথা বলা হয়েছে? একাধিক মুনি ঋষির। একাধিক মুনি একাধিক মুনির চিন্তার একাধিক ঋষি এটি। চিন্তার ফল কি? এটি কি না, এটি লিখো। মিস আরেকবার বলছি, একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি। চিন্তার ফল এটি লিখেছি। এখানে কিসের কথা বলা হয়েছে? একাধিক মুনি ঋষি ফল এটি। চিন্তার। এখানে কিসের? চিন্তার ফল। তুমি ভিডিও অন করো। হ্যাঁ, এটি। একাধিক মুনি ঋষির চিন্তার ভিডিও তো ফল অনই এটি। আছে। এখানে কিসের কথা বলা হয়েছে? একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি। এখানে কিসের কথা বলা হয়েছে? হুম। লিখেছি মিস।
মিস লিখেছি। 11 নাম্বার লিখো, সুমন ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। সুমন ব্রহ্ম সম্পর্কে সুমন জ্ঞান অর্জন করেছে। ব্রহ্ম সম্পর্কে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। জ্ঞান অর্জন করেছে অর্থাৎ জ্ঞান লাভ করেছে আর কি। তারপর সে সে লিখো, সে বেদের কোন কাণ্ড থেকে, সে সুমন ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করেছে। কে সে বেদের সে সে কোন বেদ সে আছে না, ধর্মগ্রন্থ বেদ, বেদের লিখো। সে বেদের সে সে বেদের কোন কাণ্ড থেকে, কোন কাণ্ড থেকে জ্ঞান লাভ করেছে। কাণ্ড থেকে জ্ঞান লাভ করেছে। সে বেদের কোন কাণ্ড থেকে জ্ঞান লাভ করেছে। লিখেছো? হ্যাঁ মিস লিখেছি। আচ্ছা, এবার তাহলে সবগুলো পেয়েছো। 12 নম্বরটা প্রশ্নটা দেখো, মনে করো তুমি যাগযজ্ঞ সম্পর্কে জানতে আগ্রহী। এক্ষেত্রে তোমাকে বেদের কোন কাণ্ড অধ্যয়ন করতে হবে? মনে করো তুমি যজ্ঞ সম্পর্কে কোন কাণ্ডের যাগযজ্ঞের কথা বলা হয়? কোন কাণ্ডে যাগযজ্ঞের কথা বলা হয়? কর্মকাণ্ড। কেমন? তুমি অধ্যায়টা ভালো করে রিডিং করবে। গত ক্লাসে তুমি নেটওয়ার্কের কারণে ক্লাসে লেট করেছো, তুমি ভালো করে ক্লাসটা করতে পারোনি, তুমি মনে হয় আর ভালো করে দেখোনি ক্লাসটা। এটা হচ্ছে কর্মকাণ্ড। রিডিং করবে, অধ্যায় রিডিং করবে, ঠিক আছে? আচ্ছা চেষ্টা শুনতে পাচ্ছো? ইয়েস মিস। তুমি অধ্যায়টা ভালো করে রিডিং করবে। আচ্ছা মিস। 13 নম্বর প্রশ্নটা দেখো, অনিতা লোকনাথ ব্রহ্মচারীর অনিতা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব ও তিরোধান দিবস পালন করে। মৃত্যু সে কোন যুগের আলোকে উক্ত আচার আবির্ভাব অনুষ্ঠান হচ্ছে জন্ম পালন করে। এবং তিরোধান হচ্ছে মৃত্যু। সে কোন যুগের আলোকে উক্ত আচার অনুষ্ঠান পালন করে? বলো দেখি কোন যুগের আলোকে? পড়িয়েছিলাম তো আমি এগুলো। আধুনিক যুগ। মিস আধুনিক আমি ওই ওই এর ক্লাসে ছিলাম না। আচ্ছা, আধুনিক যুগের আলোকে সে উক্ত আচার অনুষ্ঠান পালন করে। তুমি অধ্যায়টা ভালো করে রিডিং করবে, এগুলো সব আমি রিডিং এর মধ্যে থেকেই দিয়েছি। আমরা কেন দেবদেবীর পুজো করি? আমরা কেন দেবদেবীর পূজা করি? দেবদেবীর দেবদেবীর সন্তুষ্টির জন্য দেব আমরা দেবদেবীর পূজা করলে দেবদেবীর সকলের সন্তুষ্টির মঙ্গল। জন্য পূজা করি। প্রাতকৃত্যের দেবদেবী কাজ সম্পর্কে তুমি কি জানো? প্রাতকৃত্যের
নিয়েও প্রাতঃকৃত্যে কি করতে হয়? মানে ভোরবেলা প্রাতঃকৃত্যের পরে এবং মাধ্যম শোনো, বা দুপুরে প্রাতঃকৃত্যের পূর্ব করণীয় কাজ বলতে যুক্ত বলেছি তোমাকে। প্রাতঃকৃত্যের সময় তুমি যে কাজগুলো করবে, সূর্যোদয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠতে হবে। তারপর বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বর বা দেবদেবীর স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে। উত্তর বা পূর্বমুখী হয়ে ঈশ্বরকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে। তুমি একটু অধ্যায়টা ভালো করে রিডিং করবে। 17 নম্বর প্রশ্নটা পড়ো। পরেশ প্রতিদিন প্রাতঃকৃত্য, পূর্বাহ্নকৃত্য, মধ্যাহ্নকৃত্য, অপরাহ্নকৃত্য এগুলো নিষ্ঠার সাথে পালন করে। তার এসব কাজকে আমরা কি বলবো? তার এসব কাজকে আমরা কি বলবো? নিত্য কর্ম বলবো। ঠিক আছে, প্রতিদিন সময় অনুযায়ী এই কাজগুলো যে সম্পন্ন করে এটা হচ্ছে নিত্য কর্ম। তার এইসব কাজকে আমরা নিত্য কর্ম বলবো। তুমি শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে আত্মা সম্পর্কে কি বলেছিলেন? মিস, বলেছেন? এটা না 33 পৃষ্ঠায় আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, তেমনি আত্মাও কি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তুমি পড়বে, অধ্যায় পড়ে বের করবে। সব যদি মিস বলে দিই তাহলে কিভাবে হবে বলো? সব মিস বলে দিব? শুধু এইটুকু বলছি 34 না পৃষ্ঠায় আছে, তুমি অধ্যায়টা পড়ে বের করবে। মিস, 40 পৃষ্ঠা। 34 পৃষ্ঠায় আছে। আচ্ছা, এখন দেখো, তুমি কি প্রশ্নগুলো নিয়েছো? না মিস, প্রশ্নগুলো নিয়ে নি। আচ্ছা, প্রশ্নগুলো নিয়ে মিস, এটা নিছি। নিয়েছি। নিয়েছি। দেখো, আমরা প্রশ্নটা পড়েছিলাম, ব্রহ্মা কিসের দেবতা? ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা। গীতার সৃষ্টির পুরো দেবতা। নাম। গীতার প্রণাম শ্রীমদ্ ভগবত গীতা। হিন্দু ধর্মকে বেদ হিন্দুদের বলা হয় মূল কেন? ভিত্তি হওয়ায় হিন্দু ধর্ম বৌদ্ধিক ধর্ম বলা হয়। দেহ ও কেন মনের মতানুবর্তী হবে? সুস্থতার ভিডিও অন করো। তুমি কেন দেহ মতানুবর্তী হবে? দেহ ও মনের সুস্থতার জন্য আমি নিয়মানুবর্তী হব। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। নিত্যকর্ম কি? পরের প্রশ্নটা, নিত্যকর্ম কি? প্রতিদিন নিয়ম মেনে কর্ম করা যেসব হয়। কর্ম করা হয় তাই হচ্ছে নিত্যকর্ম। পরের প্রশ্নটা নিয়ম হচ্ছে, নিয়মাবর্তিতা অনুশীলনে কাজ সময়ে করা যায়। নিষ্কাম কর্মের ফলে মোক্ষ লাভ হয়। মোক্ষ লাভ হয়। রাত্রিকৃত্য হচ্ছে সন্ধ্যার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিছু করণীয় কাজ। সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিছু করণীয় কাজ। কাজ আচ্ছা, হিন্দু ধর্মের কথা বলা হয়েছে। একাধিক মুনি ঋষির চিন্তার ফল এটি।
এখানে কিসের কথা বলা হয়েছে? হিন্দু ধর্মের কথা বলা হয়েছে। সুমন ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। সে বেদের কোন কাণ্ড থেকে উক্ত জ্ঞান অর্জন করেছে? বেদের জ্ঞান কাণ্ড থেকে ব্রহ্মা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, মনে করো তুমি যাগযজ্ঞ সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছুক। এক্ষেত্রে তোমাকে বেদের কোন কাণ্ডটা অধ্যয়ন করতে হবে? কর্মকাণ্ড। বেদের কর্মকাণ্ড অধ্যয়ন করতে হবে। সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। অনিতা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে, আচ্ছা, আবির্ভাব মানে কি? একটু আগে আপনার বলেছি। কথা আটকে আটকে আসতেছে। আবির্ভাব মানে কি? কিছুক্ষণ আগে বলেছি। আপনার কথা আটকে আটকে আসতেছে। আবির্ভাব, আবির্ভাব মানে কি? আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে। আবির্ভাব মানে কি? মিস আবির্ভাব। ভিডিও অন করো। অন্তা আছে মিস। ভিডিও অনেক তিরোধান মানে কি? তিরোধান, আবির্ভাব মানে হচ্ছে জন্ম এবং তিরোধান মানে হচ্ছে মৃত্যু। আর বলবো না, যাতে মনে থাকে। আবির্ভাব মানে হচ্ছে জন্ম, তিরোধান মানে হচ্ছে মৃত্যু। তাহলে এখানে বলেছে অনিতা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব ও তিরোধান দিবস পালন করে। সে কোন যুগের আলোকে উক্ত আচার অনুষ্ঠান পালন করে? সে আধুনিক যুগের আলোকে, বর্তমানে আধুনিক যুগের আলোকে আচার অনুষ্ঠান পালন গুলো পালন করে। আমরা দেবদেবীর পূজা করি কেন? আমরা দেবদেবীর পূজা করি দেবদেবী পূজা করি কারণ দেবদেবীর পূজা করলে সকলের মঙ্গল হয় এবং সকলে শান্তি পায়। দেবদেবীর পূজা করলে সকলের মঙ্গল হয় এবং সকলে শান্তি পায়। এবং সকলে শান্তি পায়। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রাতকৃত্যের করণীয় কাজ সম্পর্কে তুমি কি জানো? প্রাতকৃত্যের করণীয় কাজ সম্পর্কে তুমি কি জানো? প্রাতকৃত্যে করণীয় কাজ হচ্ছে সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হবে, তার বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বর বা দেবদেবী স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে। ঈশ্বর বা দেবদেবীর স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে। পরের প্রশ্নটা দেখো, প্রশ্নটা ভালো করে শোনো। মিস পরেশ প্রতিদিন 16 নাম্বার। পরেশ প্রতিদিন, এটা নাম্বার মিস্টেক হয়েছে, কোনো মিস এখানে 16 নাম্বার নেই। সমস্যা নেই, এটা নাম্বারিং এ মিস্টেক হয়ে গেছে। দেখো, পরেশ প্রতিদিন প্রাতকৃত্য, পূর্বাহ্নকৃত্য, মধ্যাহ্নকৃত্য, অপরাহ্নকৃত্য এগুলো নিষ্ঠার সাথে পালন করে। তার এসব কাজকে আমরা কি বলবো? পরেশের এইসব কাজকে আমরা বলবো নিত্যকর্ম। পরেশের এসব কাজকে আমরা নিত্যকর্ম বলবো নিত্যকর্ম। তুমি শ্রীমদ ভগবত গীতা পড়েছো, এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে কি বলেছেন?
শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সম্পর্কে বলেছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে চেষ্টা তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখবে এবং এইচডব্লিউ করে পাঠাবে, কেমন? ডায়েরিতে লিখো, আচ্ছা। ডায়েরিতে লিখো। ডায়েরি লিখো হিন্দু ধর্ম, হ্যাঁ, হিন্দু ধর্ম সংক্ষিপ্ত তৃতীয় উত্তর। অধ্যায় প্রথম পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তৃতীয় অধ্যায় প্রথম লিখেছি। পরিচ্ছেদ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এইচডব্লিউ করবে। আর রিডিং। লিখেছো? হ্যাঁ মিস, লিখেছি। ঠিক আছে চেষ্টা, তাহলে আজকে ক্লাস শেষ করছি। ভালো থেকো।